আমাদের এখানে 3টা বিড়ালের বাচ্চা দিছে। দেখুন বিড়ালের বাচ্চাগুলা কি কিউট না। এখন তো বিড়াল ফ্যাশন হয়ে দাঁড়াইছে, সবাই এখন বিড়াল পালে ঘরে। দেখুন বিড়ালের বাচ্চাগুলা কি সুন্দর। আজান দিচ্ছে, বাইরে শব্দ আসতেছে। কি সুন্দর করে দুধ খাচ্ছে। দেখছেন কি সুন্দর করে দুধ খাইতেছে, বাচ্চাগুলা কি কিউট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি। দীর্ঘ অনেক দিন পর আপনাদের সাথে আমার হোমমেড কিচেনটাকে এবং আমি আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। এখন থেকে ইনশাআল্লাহ আপনাদেরকে রেগুলার ভিডিও দেব। তো আমার এই হোমমেড কিচেনটাকে আমি শুধু রেসিপি আকারেই না এবং ব্লগ ভিডিও আকারেই আপনাদের সাথে শেয়ার করব। এখন থেকে আমি কোথায় কি করি, ঘুরতে যাই, কোথায় বেড়াতে যাই, আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব এবং রেসিপিও শেয়ার করব। পাশাপাশি একটু ঘোরাফেরা, একটু আমি আমার যে পারিবারিক যে কাজগুলো, আমার সারাদিনের রুটিনগুলা কি থাকে সব কিছুই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। দীর্ঘ অনেক দিন আমার পারিবারিক ঝামেলা ছিল, আমার পাটা একটু ফ্র্যাকচার হয়ে গেছিল, অসুস্থ ছিলাম। তারপর আপনাদের সাথে এখন আবার রেগুলার ভিডিওটা কন্টিনিউ আমি করার জন্য এসেছি। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, একদম শর্টকাটে আপনারা কিভাবে মোগলাই পরোটা বানাতে পারেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সাথে আমি সারাদিনে কি কাজ করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা ব্রয়লার মুরগির ডিম নিয়েছি, আর এখানে হচ্ছে আমার পালিত কবুতরের ডিম দিয়েছিল, সেই কবুতরের ডিম। মানে আমার ছেলে এটাকে তা দেওয়াবে না, তো আমি ডিমগুলো নিয়ে নিয়েছি, নষ্ট করে ফেলবো। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, লবণ, ধনেপাতা, কাঁচামরিচ, এগুলো একসঙ্গে করে সব কিছু একসঙ্গে করে আমি কিভাবে মিনি মোগলাই পরোটাটা করি তাহলে আমার সাথেই থাকুন, দেখতেই থাকুন কিভাবে কি করি। এখন আমি মোগলাইয়ের জন্য বড় চামচের 1 চামচ আটা নিয়ে নিয়েছি। আর একটু আটা নিয়ে নেই, দেখি যদি আবার কম হয়ে যায়। 2 চামচ আটা নিয়ে নিলাম। এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, সামান্য একটু পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ডোটাকে একটু পানি দিয়ে অল্প অল্প করে একদম পাটিসাপটা পিঠা যেরকমের ডো হয় না সেরকম করে ডো করে নিব। আমার বেটারটা তো গোলানো হয়ে গিয়েছে। বেটারের ঘনত্বটা দেখুন, একদম পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না, ঠিক এই রকমের টাইপের একটা বেটার হবে। তো এখন আসি, আমি ডিমগুলাকে ফেটে নেই সুন্দরভাবে। ধনেপাতা নিয়ে নিলাম, কাঁচামরিচ নিয়ে নিলাম, পেঁয়াজ, লবণ, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আগে একটু হাত দিয়ে এখন কষলিয়ে দিচ্ছি। সুন্দর করে কষলাবেন, কষলালে জিনিসটা আপনার ভালো হবে। আমি এখানে একটু ধনেপাতা আর কাঁচামরিচ, পেঁয়াজটা একটু বেশি নিয়ে নিচ্ছি, যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই সেজন্য। কবুতরের ডিমগুলা কি সুন্দর কিউট দেখেন, ছোট ছোট। আমি মানে ও ফেলে দিচ্ছিল আমার ছেলে, পরে আমি বললাম যে ফেলবা কেন, দাও দিয়ে দিই, আমি যে মোগলাই করতেছি তোমার জন্য দিয়ে দিই।
আমার এগুলা কিন্তু সব ধোয়া ছিল, সেজন্য আমার হাত আর এক্সট্রা করে ধুইতে হয়েছে না। আমি এখন এটাকে সুন্দর করে একটু ফেটে নিচ্ছি। দেখুন আমার ফেটানোটা তো হয়ে গিয়েছে। এরকমের ফোমি একটা ডিমটা একদম ফেটানো হবে, তাহলে আপনার মোগলাইটা সুন্দর করে ফুলবে, ভিতরে ভালো হবে। এখন চলুন আমি চুলায় যাই। আমি চুলাটা তো ধরিয়ে নিয়েছি, চুলার উপর একটা ফ্রাই প্যান দিয়েছি। হিট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা হিট হইলে আমি এখানে আর কোনো তেল দিব না। তেল দিলে আমার মোগলাইটা হবে না, সুন্দর করে দলা পেকে যাবে। তো এখন তাওয়াটা মোটামুটি গরম হয়ে গেছে। আমি যে ডোটা আগে থেকে করে রেখেছি, সেই ডো থেকে এখানে এক চামচ করে দেব। দিয়ে দিলাম প্রথমে 1 চামচ ডো। আস্তে আস্তে আলতো হাতে এরকমের পাতলা করে ব্যাটারটাকে সুন্দর করে ঘুরিয়ে নিতে হবে। একদম মিনি পরোটা যেরকমের গোল গোল পরোটা হয়ে যায় ওরকম করে তারপরে আমি মোগলাইটার ডোটা দিয়ে দিব এর ভিতরে ডিমের পুরটা। এখন আমি ডিমের পুরটা দিয়ে দিচ্ছি ঠিক মাছ বরাবর। এখান থেকে ডিমটা 1 চামচ ডিম, এখানে 1 চামচ আর একটু বেশি দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে একটু চতুর্দিকে পরোটাটার উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে এরকম উঠে দেব। গরম লাগছে, একটু খুন্তি ইউজ করতে হচ্ছে আমাকে। দেখতেই পেলেন আমি কিভাবে ভাঁজটা দিয়েছি। এখন এটা একটু ভিতরে যখন পুরটা সেদ্ধ হয়ে ভরপুর হয়ে যাবে, তারপর আমি তেল ইউজ করব। আমি এখন মোগলাইটা আমার ভিতরে ডিমটা হয়ে গেছে, একটু লেট করে উল্টাতে হবে, কারণ হচ্ছে তাহলে ডিম। এখন আমি মোগলাইটা আমার একদম ডিমটা ভিতরে পুরোটা শক্ত হয়ে গেছে, আমি একটু উল্টিয়ে দিচ্ছি। দিয়ে জালটা একটু বাড়িয়ে দিলাম। দিয়ে এখানে আমি তেল ইউজ করব। অল্প পরিমাণে তেল ইউজ করে এটাকে সুন্দর করে ভাজবো। দেখুন আমি ঠিক অল্প পরিমাণে তেল দিয়েছি, একদম ডুবো তেল দেইনি। সন্ধ্যার একটু নাস্তা আপনারা খেতে চাচ্ছেন, বাসায় কেউ নাই, দোকানে পাঠাইতে পারতেছেন না, লোকজন নাই, তাই এভাবে ঘরে একটু নিজেরা করে যদি খেয়ে নেওয়া যায় তাহলে খুব ভালোই হয়। এখন এখানে আমার উল্টাতে গেলে আমার আরেকটা খুন্তিকে ইউজ করতে হবে, কারণ এখন তো আমি 2 হাত ইউজ করতে পারবো না। আস্তে আস্তে করে দেখছেন আমার মোগলাই পরোটাটা একদম ফুলে উঠতেছে ভিতরে। কেউ বুঝতেই পারবে না যে এটা আমি ফিরি বেলুনে বেলিনি, শুধু আমি এটা একটা ডো করে তারপরে যে মোগলাই করতেছি। আপনারা খেলে একদম বুঝতে পারবেন। অবশ্যই এভাবে আপনারা করে বাসায় খাবেন। আস্তে আস্তে যত্ন করে এটাকে ভাজতে হবে। দেখুন আমার মোগলাইটা তো হয়ে গেছে, একদম ফুলে বালিশের মতো টইটুম্বুর হয়েছে, দেখতে এত কিউট লাগতেছে। অবশ্যই আপনারা এটা বাসায় করে বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, তারপরে নিজেরা সন্ধ্যায় চায়ের সাথে খেতে পারবেন। অবশ্যই এটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। করে আপনাদের সাথে একদম রেডি করে হ্যালো গাইস, আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরো একটা মিনি পরোটা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন পাতলা ডোটাকে আস্তে আস্তে করে বড় করে ফেলবেন রুটির আকারে, একদম রুটির আকারে বড় করে ফেলে তার মধ্যে ডিমটা দিয়ে দিবেন। তো রুটিটা হয়ে গেছে। এখন আমি ডিমের যে বাকি অংশটা আছে সেটা দিয়ে দিচ্ছি।
দিয়ে দেব। একদম পরোটা শেপে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাঁজটা দিয়েছি। দিয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে সুন্দর করে মোগলাইটাকে আমি ভেজে দেব। আস্তে আস্তে করে লো ফ্লেমে দিয়ে এটাকে সুন্দর করে ভাজতে হবে। ভেজে আপনাদেরকে আবার একবার দেখিয়ে দেব। ইনশাআল্লাহ করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এসেছি আপনাদের সাথে মিনি পরোটা এবং ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। তো দেখতেই থাকুন, আমার সঙ্গেই থাকুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।